লাত্তি আর গুতা। এবার বাউল শিল্পী সীমা সরকারকে ডাইরেক্ট স্টেজে লাথি দিয়ে দিলেন আলোমনি সরকার। এই আলোমনি সরকার তিনি বলতেছেন সীমা সরকারকে যে আমি 17 বছর যাবৎ গান করছি এবং তোমার বয়স 17 বছর। এই সীমা সরকারকে উদ্দেশ্য করে বলছেন, এমনকি একটা দুইটা কথা কাটাকাটি করতে করতে এই আলোমনি সরকার ডাইরেক্ট সীমা সরকারকে লাথি দিয়ে দিলেন এই স্টেজে। চলুন আমরা এই স্টেজের কি অবস্থা হয়েছিল সীমা সরকার এবং আলোমনি সরকারের মধ্যে, চলুন আমরা দেখে আসি। আপনার কথা কম কর। তুমি যেভাবে মানুষের সাথে যেভাবে বিয়ে করে এগুলা কোনো গানের কইয়া না। এখানে যারা কারণে বৃহত্তম ময়মনসিংহের ভিতরে একটা 5 বছরের বাচ্চা মানুষ তারা গান বুঝে, কথাও বুঝে। কইয়া গেছে যে আকলে রইল, আকলের কি ইশারা আর ব্যাকল রইল লাত্তি আর গুতা। আমি ওরে কইলাম তুমি আমারে চিনো, তোমারে চিন্না আমার হইব কি? এর বয়স হইল 17 বছর মনে হইব, আর আমার গানের বয়স হইল 17 বছর। তাইলে জ্ঞানের 3টা স্তর আসতে। 1 মিনিট, আমি কোনো খারাপ কথা তো বলতেছি না। আচ্ছা ঠিক আছে, আরে একটা কথা কই আপা, অন্য কোনো লাইনে জানেন না, ডাইরেক্ট গান গান। আরে সীমা বন্ধ করো, বন্ধ করো, আপনি ডাইরেক্ট গান গান। তুমি হ্যালো 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 সম্মানিত সম্মানিত দর্শক ভাইদেরকে বলছি, আপনারা আগে টেস্ট খালি করেন, ওই আগে টেস্ট খালি করেন। হ্যালো ভাই, আগে আপনারা টেস্ট খালি করেন, ওই এদিকটা টেস্ট ভেঙে দিতেছে, টেস্ট ভেঙে দিতেছে, টেস্টের থেকে নামেন ভাই, আপনারা নামেন, ওই আপনারা আগে টেস্টের থেকে নামেন। কি সমস্যা? কি সমস্যা আপনার? এইটা একটা মজা। আপনি কে? আমি দিব, আমার মনে চাইছে এখন দিতে, আমি দিছি। আপনাকে কৈফিয়ত দিয়ে দিতে হবে।
কৈফত দিয়ে দিতে হবে আপনাকে, কৈফত দিয়ে দিতে হবে আপনাকে। আপনি কে? আমি যাই না টাকা। এই বাবা আপনার কাম থাকো। আপনি কে? আচ্ছা বইতে নাম দেন বল। আচ্ছা ঠিক আছে। সারা বাংলাদেশের মাঝে আমি ঘুরি গানও যাই, আমি দেখি মায়ের দিন মানুষ লাগান এত বেদ বাংলাদেশও নাই। এই যে কইতাছি মজা লাগে না, উষ্টা তুলে দেব বালতির সুদাত কইলাম। আরেকবার নাচ দিবে বাপটা আমি ধরে বাড়িতে বাড়িতে একটা নাচ দিবে যে আলার করে আলা আমার ছিল একটা নাচ দিবে বাপটা। ওই সিল্লা করলে গানটা আরম্ভ করে দিব, ওই সিল্লা করলে গানটা আরম্ভ করে দিব। বসো হ্যালো ভাইয়া, ভোকালটা বাড়ান, ভোকালটা বাড়ান। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন যে যেখানে আলোমনি সরকার সীমা সরকারকে ডাইরেক্ট লাথি দিয়ে দিলেন স্টেজের মধ্যে এবং দুইজন কি অবস্থা হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখলেন। তাছাড়া বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।